প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। অনলাইন স্কুল জুবিরাজ সেবাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের স্বাগত। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক, জুবিরাজ সেবাতুল্লাহ উচ্চ বিদ্যালয়, নাগরপুর, টাঙ্গাইল। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের তৃতীয় অধ্যায়ের অনুশীলনী সমূহের সমন্বয়ে একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। তো শিক্ষার্থীরা, আমরা বোর্ডে প্রশ্নটি লিখে রেখেছি। উদ্দীপক হলো x ইকুয়াল 5 প্লাস 2√6 এবং p⁴ সমান 119 মাইনাস 1/p⁴। ক অংশে উৎপাদকে বিশ্লেষণ করো e⁴ প্লাস a স্কয়ার প্লাস 1। খ অংশে x⁴ প্লাস 1/x⁴ এর মান নির্ণয় করো। গ অংশে আছে প্রমাণ করো যে p⁴ মাইনাস 1 মাইনাস 36 pq ইকুয়াল টু 0। তো শিক্ষার্থীরা, তোমরা প্রশ্নটি খাতায় লিখে নাও। আমার মনে হয় শিক্ষার্থীরা তোমরা খাতায় লিখে নিয়েছো। আমরা এখন প্রথমে ক অংশের সমাধান করব। আমাদের ক অংশে আছে উৎপাদকে বিশ্লেষণ করো। ক অংশে ছিল a⁴ প্লাস a স্কয়ার প্লাস 1। তো আমরা আমাদের যে এই যে উৎপাদক, এটা আমরা সূত্রের সাহায্যেই করতে পারি। কিভাবে করতে পারি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন দেখো, আমাদের এটা গুণ করলে হয় 2a স্কয়ার, কিন্তু আমাদের এখানে আছে প্লাস a স্কয়ার। আমরা আমাদের প্রয়োজনে, সূত্রের প্রয়োজনে একটা স্কয়ার বেশি নিয়েছি, কাজে আমরা একটা স্কয়ার মাইনাস করে দিই। এখন দেখো, এই অংশের দিকে তাকিয়ে দেখো, এটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র প্রয়োগ করা যায়। তাহলে আমরা লিখব a প্লাস b হোল স্কয়ার, তার মানে a স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার। এখন দেখো, এটা আরেকটা সূত্রের প্রয়োগ হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b। অর্থাৎ আমার এখানে হবে a স্কয়ার প্লাস 1 প্লাস a ইনটু a স্কয়ার প্লাস 1 মাইনাস a। আমরা যদি ইচ্ছা করলে এটাকে সাজিয়ে লিখতে পারি a স্কয়ার প্লাস a প্লাস 1 ইনটু a স্কয়ার মাইনাস a প্লাস 1। আমরা আশা করি শিক্ষার্থীরা তোমরা এই উৎপাদকের বিশ্লেষণটা বুঝতে পেরেছো। তো আমরা এখন খ অংশে চলে যাব। আমাদের খ অংশের প্রশ্নটি ছিল x⁴ প্লাস 1/x⁴ এর মান নির্ণয় করো। আমরা প্রথমেই উদ্দীপক হতে লিখব, দেওয়া আছে x সমান 5 প্লাস 2√6। তো আমরা এখন কি বের করব? 1/x বের করব। 1/x তো কিভাবে বের করব? x কে বিপরীতকরণ সমান এই অংশকে বিপরীতকরণ 5 প্লাস 2√6, 1/5 প্লাস 2√6। তো শিক্ষার্থীরা, এই ধরনের অঙ্ক যদি কখনো তোমরা পাও বা পরীক্ষায় আসে, এটার বিপরীত রাশি দ্বারা লব এবং হরকে গুণ করতে হবে। তো 5 প্লাস 2√6 এর বিপরীত রাশি হলো 5 মাইনাস 2√6। আমরা লব এবং হরকে 5 মাইনাস 2√6 দ্বারা গুণ করব। আমরা লব এবং হরকে 5 মাইনাস 2√6 দ্বারা গুণ করলাম। এখন লব যা ছিল তাই, 5 মাইনাস 2√6। হরের দিকে তাকাও, দেখে মনে হয় a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। অর্থাৎ সূত্রে বলছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। অর্থাৎ আমাদের এখানে হবে 5 স্কয়ার মাইনাস 2√6 হোল স্কয়ার। পরের লাইন, লব যা আছে তাই থাকবে। পরে 5 স্কয়ার 25 মাইনাস 2 স্কয়ার 4 ইনটু √6 স্কয়ার 6। পরের লাইন, log 5 মাইনাস 2√6 হর 25 মাইনাস 4 6 24। লব যা ছিল তাই, হর 25 মাইনাস 24 1। লব যা ছিল তাই 1 দিয়ে ভাগ করলে 5 মাইনাস 2√6। তো এটা কার মান পেলাম? 1/x
x এর মান। তো আমরা এখন কি করব, x এবং 1/x যোগ করব, x প্লাস 1/x। x এর মান ছিল 5 প্লাস 2√6 এবং 1/x এর আমরা মান বের করেছি 5 মাইনাস 2√6। আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তো মাইনাসের 2√6 এবং প্লাসের 2√6 বাদ যাবে, 5 প্লাস 5 10 বা 10 হবে। এখন আমাদের 6 নম্বরের প্রদত্ত রাশি x to the power 4 plus 1/x to the power 4। আমরা প্রথমে কি করব, x স্কয়ার তার হোল স্কয়ার প্লাস 1/x স্কয়ার হোল স্কয়ার। এখন এটা a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে। a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত আমরা এখানে প্রয়োগ করব a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, অর্থাৎ আমাদের এখানে হবে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু x স্কয়ার ইনটু 1/x স্কয়ার। এখানে কি হবে, x স্কয়ার উপরে নিচে কাটাকাটি যাবে, থাকবে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2। এখন দেখো শিক্ষার্থীরা, এখানে আবার আমাদের অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে। কোন অনুসিদ্ধান্ত? একটু আগে যে আমরা অনুসিদ্ধান্তটা প্রয়োগ করেছি, a স্কয়ার প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, অর্থাৎ আমাদের এখানে হবে x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু 1/x। এখন আমরা এই স্কয়ারটা দেওয়ার জন্য সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব, মাইনাস 2। তো শিক্ষার্থীরা এখন দেখো, আমরা একটু আগে যে মানটা বের করছিলাম x প্লাস 1/x, সেই মানটা এখন আমরা বসিয়ে দিব। x প্লাস 1/x এর মান আমরা বের করছিলাম 10, এখানে আসছে হোল স্কয়ার, তাহলে 10 স্কয়ার মাইনাস 2 সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার মাইনাস 2। 10 স্কয়ার 100 বা 100 মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2, 98 হোল স্কয়ার মাইনাস 2। তখন আমাদের কি করতে হবে, 98 এবং 98 গুণ করতে হবে। 98 এবং 98 গুণ করলে 9624, তার মানে 9604 মাইনাস 2, বিয়োগ করলে হবে 9602। সুতরাং নির্ণয় মান 9602। আমার মনে হয় শিক্ষার্থীরা তোমরা খ অংশটি ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা গ অংশের দিকে তাকাবো। আমাদের গ অংশে ছিল, প্রথমে আমরা দেওয়া আছে লিখব, দেওয়া আছে p to the power 4 equal to 119, অর্থাৎ 119 মাইনাস 1/p to the power 4। আমরা প্রথমে কি করব, p to the power 4 ডান পক্ষের 1/p to the power 4 কে বাম পক্ষে আনবো, তাহলে এক পক্ষ থেকে আরেক পক্ষ নিলে এটাকে পক্ষান্তর করা বলে, আর পক্ষান্তর করলে কি হয়, চিহ্ন পরিবর্তন হয়। ডান পক্ষে ছিল মাইনাস, বাম পক্ষে আসার কারণে হয়ে গেল প্লাস। তো দেখো, এই যে এই ধরনের একটা অঙ্ক আমরা খতে একটু আগে করলাম, পাওয়ার 4 কে আমরা ভাঙালাম। এখন দেখি কিসের মতো মনে হয়, a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার, অনুসিদ্ধান্ত a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, অর্থাৎ আমাদের এখানে হবে p স্কয়ার প্লাস 1/p স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু p স্কয়ার ইনটু 1/p স্কয়ার সমান 119 বা 119। তো এখানে p স্কয়ার এবং p স্কয়ার উপরে নিচে দুইটা কাটাকাটি যায়, আমরা কাটাকাটি দিলাম। এটা তোমরা মনে মনে করতে পারো। পরবর্তী লাইন, p স্কয়ার প্লাস 1/p স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2 ইকুয়াল টু
119 বা 119। বা পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2 আমরা যদি ডান পক্ষে নিয়ে যাই তাহলে হবে প্লাস 2 বা পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার হোল স্কয়ার 119 প্লাস 2 121 অর্থাৎ 121 বা পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার হোল স্কয়ার 11 কে বা 11 কে স্কয়ার করলে 121 হয়। এখন আমরা উভয় পক্ষের হোল স্কয়ার বাদ দিব, তাহলে আমরা পেলাম পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার সমান 11 বা 11। তো শিক্ষার্থীরা এখন দেখো এই অংশটা আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ারের মতো মনে হয়, আমরা আবার অনুসিদ্ধান্ত প্রয়োগ করব। তো শিক্ষার্থীরা এখন দেখো আমাদের প্রমাণের ভিতরে কি আছে, p টু দি পাওয়ার 6 মাইনাস 1। এই মাইনাস 1 থাকার কারণে এই অনুসিদ্ধান্তটা হবে মাইনাসের অনুসিদ্ধান্ত, অর্থাৎ এখানে হবে p মাইনাস 1 বাই p হোল স্কয়ার, এখানে যেহেতু মাইনাস এখানে হবে প্লাস 2ab অর্থাৎ প্লাস 2p ইনটু 1 বাই p সমান 11 বা 11 সমান। এখন আমরা লিখব বা p মাইনাস 1 বাই p হোল স্কয়ার প্লাস 2 p এবং p উপর নিচে আমরা বাদ দিতে পারি বা কাটাকাটি দিতে পারি, বা p মাইনাস 1 বাই p হোল স্কয়ার সমান 11 বিয়োগ 2 প্লাস 2 ডান পক্ষে নিলে মাইনাস 2 বা p মাইনাস 1 বাই p হোল স্কয়ার 11 মাইনাস 2 9 বা 9 বা p মাইনাস 1 বাই p হোল স্কয়ার সমান 3 স্কয়ার। 3 স্কয়ার কি হয় 9 হয়। এখন আমরা উভয় পক্ষের হোল স্কয়ার বাদ দিতে পারি, p মাইনাস 1 বাই p সমান 3। তো আমরা কি পেলাম, মাইনাসের অংশের মান পেলাম p মাইনাস 1 বাই p সমান 3। তো শিক্ষার্থীরা আমাদের গ অংশের প্রমাণ ছিল p টু দি পাওয়ার 6 মাইনাস 1 মাইনাস 36 p কিউব ইকুয়াল টু 0। তো আমরা এখন এটা কি করতে হবে, ঘন করতে হবে, কারণ এখানে কিউব ছিল পাওয়ার 3 ছিল। উভয় পক্ষকে আমরা কি করব, ঘন করব, হোল কিউব। উভয় পক্ষকে ঘন করি, উভয় পক্ষকে ঘন করে হোল কিউব পাওয়ার 3। এখন দেখো কি হয়, a মাইনাস b হোল কিউব। a মাইনাস b হোল কিউবের সূত্র a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b, অর্থাৎ আমাদের এখানে হবে p কিউব মাইনাস 1 বাই p কিউব মাইনাস 3p ইনটু p মাইনাস 1 বাই p ইকুয়াল টু 3 পাওয়ার 3 3 3 9 3 9 27। পরবর্তী লাইন বা p কিউব মাইনাস 1 বাই p কিউব মাইনাস 3 p এবং p কাটাকাটি, এই অংশের মান দেখো আমরা বের করছি 3 মান বসিয়ে দিলাম 3 ইনটু 3 বা p কিউব মাইনাস 1 বাই p কিউব মাইনাস 3 3 9 ইকুয়াল টু 27 বা p কিউব মাইনাস 1 বাই p কিউব মাইনাস 9 কে আমরা ডান পক্ষে নিলে প্লাস 9। পরবর্তী লাইন আমরা এখানে কি করব, ভগ্নাংশের বিয়োগ, ভগ্নাংশের বিয়োগ, ভগ্নাংশের বিয়োগ হরের লসাগু, হর কি p কিউব এবং 1, লসাগু p কিউব। নিচে আছে কি 1, 1 দিয়ে p কিউব কে ভাগ করলে p কিউব, p কিউব আর p কিউব গুণ করলে p টু দি পাওয়ার 6, কারণ গুণের সময় পাওয়ার যোগ হয়, মাঝখানে মাইনাস আছে মাইনাস। p কিউব দিয়ে p কিউব কে ভাগ করলে 1, 1 দিয়ে 1 কিউব গুণ করলে 1 সমান 27 প্লাস 9 36। এখন আমরা করব r গুণন, 36 এর নিচে আছে 1, 1 দিয়ে গুণ করলে p টু দি পাওয়ার 6 মাইনাস 1 সমান 36 আর p কিউব গুণ করলে 36 p কিউব 36 p কিউব। এখন আমাদের প্রমাণে কি আছে, 36 p কিউব বাম পক্ষে আছে, আমরা পক্ষান্তর করব
বা পি টু দি পাওয়ার 6 মাইনাস 1 মাইনাস 36 পি কিউ সমান 0। তো শিক্ষার্থীরা এই হলো আমাদের গ নম্বর। আমরা এখন লিখব প্রমাণিত। আমার মনে হয় ক এবং খ এর মতো তোমরা গ অংশটা ভালোভাবে বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা আমরা এখন তোমাদের